সকালে ব্রেকফাস্টে কি আছে তোমরা দেখে নাও। বেগুন ভাজা, কার কার ফেভারিট বলো। বেগুন ভাজা আমার ভীষণ ভাল লাগে। আর এই সাথে আছে, তার সাথে আছে ছিম বটি, আছে ডিম সিদ্ধ, আর 3টে রুটি। এইটা আমার অনেকক্ষণের জন্য পেট ভরে থাকবে। তো এইটাই হচ্ছে আজকে খাবো। রোজ রোজ ভাল লাগে না। আজকে একটু রুটি নিয়ে তোমাদের সাথে একটু ইটিং শো করি। ইটিং শো করার আগে দেখে নিতে হবে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা। যাচ্ছি গিয়ে বাজার। এই চিমবটি দিয়ে ভাত ভাল লাগে না, রুটিটাই ভাল লাগে। অনেকটাই চিমবটি ছিল, 500 মতন ছিম, পুরোটাই বানিয়ে ফেলেছি। কিন্তু একটু বেগুন ভেজে নিলাম, যার কারণ হচ্ছে যদি কম পড়ে। তবে হাফ বেগুনটা গতকাল লাউয়ের তরকারিতে দিয়েছিলাম। একটা গোটা বেগুন আর একটা হাফ বেগুন। ডাটার তরকারিটা খেলাম, এত ভালো হয়েছে, মানে সিস্টেমটা এত ভালো ক্লিয়ার হয়েছে, সে তোমাদের কি বলবো। আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, 12ই মার্চ আজকে। বৃষ্টি পড়বেই পড়বে। সবাই বলে গুগলে রোজ দেখায় বৃষ্টি পড়ে, পড়ে না, কিন্তু আজকে পড়বে। আমার কেন জানি না ভাতের থেকে রুটি ফেভারিট। মানে শীতকালে আমি 3 বেলা রুটি খেয়ে থাকতে পারি। এক একদিন ভাতের ক্রেভিং ওঠে, দেখো আমি কত সুন্দর রুটি করি, একদম পাতলা, একদম সুন্দর। বিয়ের আগে রুটি বানাতে পারতাম না। আমার মনে হয় সব মেয়েটাই তাই, বিয়ের আগে কেউ রুটি বানাতে পারতো না। কি একটা বিক্রি হচ্ছে আমাদের এই গলি দিয়ে, সব কিছু যায়, বাজার দোকান সব কিছু। ব্যাগের চেন বিক্রি হচ্ছে, মানে গলিতে থাকি ঠিকই। আজকে ভেবেছিলাম কাঁঠালি কলা নেব, 3টে কাঁঠালি কলা 20 টাকা, এইটুকু রোজা চলছে বলে মানে এত দাম ফলের নিচে, কি বলবো তোমার। পুরোনো মোবাইল বিক্রি আছে, পুরোনো মোবাইল তো নেবেই, 100 টাকা করে দিয়ে দেবে। তোমরা জানো পুরোনো মোবাইল সবসময় ফোনের দোকানে বিক্রি করে, যাকে তাকে। তোমার ফোন কেন বিক্রি করবে, কত রকম ডকুমেন্ট থাকে, ওগুলো হ্যাকাররা কালেক্ট করে, ক্ষতি করে মানুষের। ফোন সবসময় ফোনের দোকানে বিক্রি করলে তারাই কিনে নেবে। আদারওয়াইজ এখন না বর হাওড়ায় পোস্টিং আসার পর এত সুবিধা হচ্ছে, সেটা কীরকম বলো তো। খাওয়া দাওয়া সমস্ত বিষয়টা সব টাইম মতন হয়ে যাচ্ছে, সব কিছু। সকালে তো টাইম মতনই খাই, আর রাত্রে 9টা 9:30টার মধ্যে খেয়ে নিচ্ছে। 9:30 থেকে 10টা তো অবশ্যই, 10টাও বাজে না। তারপরে যেহেতু পরিশ্রমটা বেশি হচ্ছে, ঘুমও এসে যাচ্ছে। আগে কি করতাম, আমি সন্ধ্যেবেলায় একটু ঘুমিয়ে নিতাম, পাওয়ার ন্যাপ করে নিতাম 1.5 ঘন্টা। সেটা করলে অনেক রাত্রি পর্যন্ত জেগে থেকে কাজ করতে পারতাম সেলাই। সেটা তো খারাপ হতো বলো, কারণ তারপরে কত রাতে ঘুম আসতো, আবার সকালবেলা উঠে যেতাম।
এখন তা না, শীতকালে লাভ আছে। শীতকালে কেন লাভ আছে, রান্না বান্না করলাম কি সুন্দর থাকে। আজকে রান্না কালকে খেতে পারছি না, দুটো রুটি খেয়ে সকালবেলায় দুটোই খাই, ইচ্ছে করে 3টে করলাম। একটা অনেকদিন বাদে রুটি খাচ্ছি, তারপরে ভাবলাম একটু পেট ভরা যাবে। চিল্লায় বউটা বাবা, আসলে দোতলা থেকে নিচতলায় তো, স্বামীকে বলে, স্বামী বলে হ্যাঁ হ্যাঁ, মানে কী যে বলে এক নম্বরে বোঝা যায় না, আমি নিজেও বুঝতে পারি না। স্বামীটারও দোষ না, চিলে চিলে কথা বলে, তো যাই হোক, সব সংসারেই আছে চিল্লামিলি, এটা বলবো না যে আমার সংসারে নেই। সংসার মানে চিল্লামিলি থাকবে নাকি? তবুও আমাদের চিল্লামিলি কারোর টাইম থাকে না, তো অনেকটা কমে গেছে। সবাই সবার কাজে ব্যস্ত। আমার তো প্রচুর কাজ থাকে, একটার পর একটা কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করা, এই ভিডিওর এডিট করা, ফাঁকা থাকলে সেলাইয়ের কাজ করা, রান্না করা, ঘরের সমস্তটা করা। আগে আমার বর কত কিছু এনে দিতে বাজার দোকান, এখন সব ভুলে যায়, সবই নাকি ভুলে যায়। বলেছিল ভুলে গেছি, ভুলে গেলে তাকে কি বলবো? ওই জন্য ব্লিঙ্কিটকে আপন করে নিয়েছে ভাই। ওইসব পয়সার দিকে তাকালে চলবে না, জব করে আনতে হবে, তব করে, ওটাই ভালো। তবে আজকে আমার বড় একটা কাজ করে দিয়েছে, যে কম্বলটা আমরা গায়ে দিতাম, অফিসের কম্বলটা কেচেছে, একটা একটা করে সব কম্বল কাচছে। লাস্ট আমাদের ঘরে কম্বলটা ছিল, যা ময়লা, যা গন্ধ হয়েছিল কম্বলটা দিয়ে, ও মাই ডগ। কম্বলটাকে কেচে আজকে রুটি সব খেয়ে নিয়েছে বাবা, নাহলে খিদে পেয়ে যেত। এই একটা পাকা পেঁপে বের করেছিল, ফ্রিজে ছিল, কেটে রেখে দিতে হবে, আজ কিংবা কাল কেটে রেখে দিতে হবে। মানে পেঁপেগুলো কী হচ্ছে বলো তো, এই জায়গাটা পুরো শক্ত, আর এই জায়গাটা নরম হয়ে থতলা হয়ে পড়ছে, মানে একাকার কাণ্ড। আমাকে ডাক্তার বলেছে যে আপনি অমলেট, পোচ এ সমস্ত খাবেন না, ডিম সিদ্ধ খাবেন, হোমিওপ্যাথিক ডাক্তার বলেছে, সেটা উপকার হবে আপনার জন্য। প্রোটিন ইনটেক করতে হবে তো। আমার ঘুগনি, ডিম সিদ্ধ আর দুটো রুটি, ঘুগনির সাথে যদি একটু স্যালাড দিয়ে দাও, ভীষণ ভালো লেগেছে খেতে। আমি বরাবরই খুবই ভালোবাসি, কেউ মাছটা খেতে পারি না, তাই তাছাড়া খেতে ভালোই বাসি। তোমরা তার লক্ষণ আমার শরীরের মধ্যে পাও। অনেকে বলে আমি, তবে এটা ঠিক কথা, আমার ক্যারেক্টারের সাথে ভাজাভাজিটা আমি বেশি খাই, যেটা না ঠিক না। এই তো কালকে আমি আমার বরকে বললাম নিয়ে আসবো মোমো, বললো তুমি খাবে, ময়দার জিনিস আমি খাবো না। মানে সিঙ্গারা খাবে, বলে হ্যাঁ, বলো না, মোমো খাবে না ময়দার জিনিস, সিঙ্গারা ময়দার জিনিস, ভাজা জিনিস। তারপর রাতে করে রান্নাবান্না করে ফেললাম, খাওয়া দাওয়া হয়ে গেল। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টেবিলটা পুষতে হবে ভালো করে। টাটা বাই বাই, ঠিক আছে? আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।